লাইফের ফার্স্ট টাইম তাও ঘুরার উপরে খেলা হবে রাইট নাও আমরা বাইক দিয়ে আইয়া পৌঁছাই গেছি লোকে শিমুল বাগান এই মুহূর্তে আমরা রিলেকর্ড ঠিক সামনে একটা পাহাড় আছে ছোট পাহাড় আর কি একটার থেকে দাদা এবারে খাড়া হইলে আর কি পুরো এই সাইড দেখা যায় আপনারা সাইডে দেখতে পাররা আর ফিসের ও সাইডটা লোকে ইন্ডিয়া পড়ছে ওকে ইন্ডিয়ার ভাষা বিল্ডিং দেখা যায়। তো গাইস দেখো আমরা সবাই এই পুরো এত বড় হাওরের মধ্যে ভাসতেছি এটা কত বড় এটা মানে ভাবার বাইরে এই যত দূর দেখতেছো এটা সমুদ্রের মতো হ্যাঁ শুধু পানি আর কিচ্ছু নাই। এর সবচেয়ে মজার জিনিস হচ্ছে তোমরা এখানে এই পানিতে ভাসতে ভাসতে চাও খেতে পারবা। লেটস গো লুক লাইক দিস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন বালা। আমি জানি আমি অনেক কালা, আমার বাড়ি সিলেট জেলা। আর আজকে অবশ্যই বসে আমার মনটা খুব বালা, কারণ এই মুহূর্তে আমি আসছিলাম গিয়া একটা নৌকার মাঝে, আপনারা দেখতে পাররা বর্তমানে আসলে কি টাঙ্গর হাওরও আর পিছে ভিউজটা দেখো। আর ও নৌকাটা হইল গিয়া আমরা পাড়া নিছি। নৌকার ব্যাপারে বিস্তারিত আপনারা ভিডিও থ্রুই যদি সরু লাগে ইয়া নৌকাতে দিতে পারেন। আজকে আমার লগে কে আছে আপনারা গত ভিডিও দেখে হয়তো বুঝে লিছেন কে আছে। তো এখন আমরা বিতরে যাইমু, বিতরে যাওয়ার বাদে সবার লগে আড্ডা হইব, চিল হইব, মজা হইব। কেমন আছো তোমরা বলো? তোমার ব্লগে আমার প্রিয় কালো লাগতেছে এই ব্লগ আসছি প্লিজ ফার্স্ট দিন অনেক কালো লাগতেছে। তোমার কেমন লাগছে? তাইলে ভাই আমি তো আমারটা বাদই দিলাম না, ও মামা একটু ন্যাচারাল আজকে আমি রোদে ওর মতো আমরা সেম পড়ছি বুঝতে আমার চেহারা গ্লেজ মারতেছে ওর চেহারা কালো হয়ে গেছে। একটা জিনিস হলো গিয়া যে কালো মানুষ না এটা বিজ্ঞান। কালো মানুষের রোদে বেশি হয়, যারা কালো তাদেরকে রোদেতে এই করতে পারে না, কি পারে না, ঠান্ডা যে ফালাইতে পারে না। আমার কিন্তু কোনো হয় না আমার দেখ ভাই এটা তো চাইছিলাম কালা কোন দিন কামে আইবো। গাইস সবথেকে ইম্পর্টেন্ট বিষয়টা হইল গিয়া যে আহসান অফিসিয়াল সিলেটর 3টা ব্লগার, একটা লগে জাফলং সাদা পাথর আর আজকেরটা লগে টাঙ্গর আওয়ার। সো এগুলা কিন্তু মিস করা যাইতো না। যারা যারা আহসান অফিসিয়াল চ্যানেলটারে সাবস্ক্রাইব করছেন না, নিচে লিংক আছে গিয়া দুরুম সান্দি সাবস্ক্রাইব করে দিবা। কি অবস্থা ব্রো? ভাই আমি ভিউ দেখা অস্থির না সেই ফাইনালি আমরা এখন নামি যাবো। ইয়েস লেটস গো রেডি চলো এখন গোসল হবে, গোসল। গাইস দেখো আপনারা এনার মাঝে অনেক নৌকা, জাস্ট আমরা লইয়া বিত্তে ঢুকার লাগে হইল গিয়া তাইতে নাইছেন। বাট অতটা তো নৌকার দরকার নাই, আমরা মানুষ মাত্র 4 জন, মাত্র 5 জন। ঠিক আছে মামা আছে। হ্যাঁ অতটা নৌকা দিয়ে করতাম, 5 জন মানুষের 2টা নৌকা লাগবে। একটা 3 জন একটা 2 জন একটায় 5 জন হবে হবে। একটা 5 জন ভাইয়া এক নৌকারে 8 নৌকা চলাবেন, সমস্যা নাই, পেড়া নাই, চিল। আমরা এখন ছোট নৌকা যাই নাই। ভাই সেই লাগতেছে, সেই ভাই অনেক জোস লাগতেছে। আমার কাছে মনে হচ্ছে আবার আমরা রাতার গুলে চলে আসছি এরকম একটা। ইয়েস দেখো রাতার গুলোর একটা ফিল পাইতেছি কিন্তু আমরা সিবাত। ও পুরা রাতার নামবো না কি নামবো না, আমরা নামবো এই পানিতে নামবো আমরা। ভিডিওটা অফ কর কেন? তোর ভিডিওতে আমরা নামবো না। ও অ্যাকচুয়ালি ভয় পেতেছে যে আন্টি দেখে ফেলবে, আমরা পানিতে নামতেছি। সমস্যা নেই, আমরা একদম যেখানে মাটি দেখা যায় শুধু ওই জায়গাতেই নামবো, আমরা কোনো গভীর পানিতে যাব না। ওকে চলো তুমি ফার্স্টে শুরু করো ভাই, আমি নামবো না। আমি নিজে ভয় পাইতেছি। জনি কি করলা এটা? বাইতাছো? ও মাই গড, ওই চলবো নামবো দিলে সার্কাল দাম হয়ে গেল। এই যে আমাদের আহসান আপনি বলছিল যে আমাদের লাইফ জ্যাকেটটা কি ভাসিয়ে রাখতে পারবে নাকি? পারবে, আমার বাসা রাখতেছে। গাইস এই জায়গা ধরলে গিয়া চা বিস্কুট সব পাওয়া যায়, আমরা খাইবো পরে। এর সবচেয়ে মজার জিনিস হচ্ছে তোমরা এখানে এই পানিতে ভাসতে ভাসতে চাও খেতে পারবা। লেটস গো।
look like this. দেখি স্টিল ভয়ের মধ্যে আছো? হ্যাঁ ভয় করতেছিস? চা খাবি? নাই বাট আমি চা খাবেন? খাওয়া দেই ঢেলে দেন একটু। ঢেলে দেন। খাওয়া দেই ঢেলে দেই এই যে আমরা ডালতেছি তো ঢেলে দেই ও শিট সো গাইস দেখো আমরা সবাই এই পুরো এত বড় হাওরের মধ্যে ভাসতেছি। আর এটা কত বড়, এটা মানে ভাবার বাইরে। এই যত দূর দেখতেছো এটা সমুদ্রের মতো। হ্যাঁ, শুধু পানি আর পানি আর কিচ্ছু নাই। তো আমরা এখানে এভাবেই ভাসবো আজকের দিনটা। এন্ড আস্তে আস্তে তোমার সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো নেক্সট দেখা তোমাদের সাথে কালকে হবে, কালকে সকালে সেই মজা হবে। একটা ইয়ের সাথে কালকে করে জি আপনারা এটা ছিল কন্টেন্ট। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد القونين والثقلين. সো গাইস ফাইনালি আজকের গোসল শেষ ডান। কেমন খেললাম তো খুব ভালো, সাঁতার শিখে ফেলছি। তারপর নতুন একটা টেকনিক শিখলাম যে কীভাবে ভেসে থাকতে হয়, মাঝি ভাইয়া শিখাইলো। তো দেখি এখন আমি সাঁতার মেবি পারবো। যাই হোক এখন আমরা খাইমু। আমরা কিন্তু এখনো সকাল থেকে এখনো খাইছি না। ও সেই এটা কি মাছ। সো এখন আমরা মাছ খাইমু আর আস্তে আস্তে যাইম আজকে সন্ধ্যা আর কালকে আমরা কন্টিনিউ থাকবো আর কি ব্লগটা। কালকে নীলাদ্রি যাইমু, তারপরে যাইমু আরো একটা সুন্দর সুন্দর প্লেসও। তো দেখো কি খানি চলে লগে থাকা আর এনজয় করবো। গুড মর্নিং গাইজ। আমরা মাত্র ঘুম থেকে উঠছি, যদিও আমরা দেখে বোঝা যান না মাত্র ঘুম থেকে উঠছি আমরা। উঠার মেবি এক ঘন্টার মতন হয়ে গেছে। বাট সবাই এখনো খুব টায়ার্ড। ও এখনো অলরেডি টাইম 10:47। তো এখন আমরা যাই আমরা নীলাদ্রিত। আমরা আরও আগে যাওয়ার কথা আসলো, বাট সবার খাওয়া দাওয়া করে রেডি হইতে লেট হয়ে গেছে। সো এখন যাইলাম। আর আজকে আসলে আমার ভিডিওর মাঝে আমার দরার কেউ নাই, আমি একলা সব মেনটেন করা লাগে, সব হ্যান্ডেল করা লাগে। যার কারণে খুব প্যারাত আছি। বিকজ ব্লগও একজন এক্সট্রা থাকার দরকার, যে ক্যামেরা ক্যারি করবার। তারা সব বিজি হয়ে গিয়া ব্লগ একটা লইয়া, আমিও ও ব্লগ লইয়া বিজি। আসলে আমার ব্লগ করার তেমন একটা ইন্টেনশন নাই, বাট তাও কইলাম যেহেতু আইসি একটা কন্টেন্ট বা করিয়া যাই, একটা কন্টেন্ট লইয়া যাই দরকার একটা। বিকজ ইউটিউব একবারে ডাউন হয়ে গেছে আর ফেসবুকের পেজও মার্শাল্লাহ ভালো ভিউ চলে। সো পেজর লাগেও ভিডিও ক্রিয়েট করছি, অনেক টাকাগুলো আপলোড হইব। সবে সাপোর্ট করবার লগে থাকা। আর এখন আমরা নীলাদ্রি লেকও যাই, চলো। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. সো গাইস এই মুহূর্তে আমরা আছি নীলাদ্রি লেকের ঠিক সামনে একটা পাহাড় আছে, ছোট পাহাড় আর কি। একটার থেকে দাঁড়া এবারে খাড়া হইলে আর কি পুরা এই সাইড দেখা যায়। আপনারা দেখ সাইডে দেখতে পারা। আর ফিসের ও সাইডটা লগে ইন্ডিয়া পড়ছে, তো ইন্ডিয়ার ভাষা বিল্ডিং দেখা যায়। তো সত্তর পরে লগে আমি আজকে একলা আইছি, একলা না সবর লগে আইছি, বাট আমার লগে আমার ব্লগের কেউ নাই, যার কারণে একটু প্যারা লওয়া লাগে আমার। আমি একলা করতে পারলাম না। আর এই নেওয়ার বাদে আমরা ইমন ভাই আইসন ভাই। নিকনেমটা কি জানি? ইমন তো ইমনও নিকনেম, বাট আমি সবসময় ও নামে আমি চিনি। আচ্ছা যাই হোক, তো কি তো অবস্থা বলছেন ভাই? তো ভাই বালা, তোমার সাথে দেখা করা তাই ভাই খুব ভালো লাগে। আর তোমরা সুনামগঞ্জ যাইছো, তারপরে বড় ভাই নিয়েছো, তো বালা কেমনে লাগে রে রইদর মাঝে তোমার? না ভাই তো খাওয়া লাগবে, ভালো লাগে, কারণ ভাই দেখেই তো ভাই মনটা ভালো হয়ে গেছে। আচ্ছা মনটা ভালো, কিন্তু উপরটা ফেসটা ভালো নাই। তো যাই হোক গাইজ, এখন আমরা লগিয়া নিচে নামবো। আমরা দুইটা বাইক আছে অলরেডি, আর একটা বাইক লাগে। দেন আমরা অন্তাকি যাইম লগিয়া পারিকা টিল্লাত, পরে যাইম লগি শিমুল বাগান। আর সব থেকে বড় কথা লগে গাইজ, আমি আগে যখন আইসলাম ওই লগিয়া নীলাদ্রি লেকো, তখন এগুলার ফানিগুলা লাগছিল লগে একটু সবুজ। আর আজকে যেহেতু একটু রোদ বেশি, যার কারণে আসলে বোঝা যান না। যদিও বা যদি বিকালে আইতাম তাইলে অবশ্যই সবুজ দেখতাম আমরা। সবুজ নাই মানে বুঝা তো ক্লিন থাকতো আর কি। এখনো ক্লিন আছে, বাট কালারটা ওরকম নাই। আপনারা দেখো কাফিসে ও সাইডটা লেগে বর্ডার, আর ও লগে নীলাদ্রি লেক।
এক সময় আমি এনে 50 টাকা নৌকা চলছে, এখন ওটা 200 টাকা না, 200 টাকা নৌকা চলা বলে পুরোটা ঘুরা। তো যাই হোক, এখন আমরা ওই লগে যাইমু বারিকা টিল্লা, তারপরে যাইমু লগে শিমুল বাগান। সব পুরো ভিডিওটা দেখুক আর এনজয় করুক আর সব জায়গা দেখুক। গাইজ রাইট নাও আমরা বাইক দিয়ে আইয়া ফুসাই গেছি লগে শিমুল বাগান। যদিও বা আগে শিমুল বাগান আসতে লগে লাল, এখন হয়ে গেছে সবুজ। কারণটা লগে কারণ এখন শীত না, শীতের সময় তোমার কি হয়, শীতের সময় আসবা লাল মাঝখানে থাকে আর সবুজ চারদিকে থাকে। বাংলা বুঝতে হবে। বাংলাদেশের শীতের সময় আমি শীতের সময় এই পাতাগুলো লাল মানে রেড লাল কালার হয়ে যায়, আর এখন বর্তমানে এই পাতাগুলো হচ্ছে সবুজ। ড্রোন ফুটেজ আপনারা দেখতে পারবা বর্তমান অবস্থা কিটা, চেঞ্জ করে দিলাম, পরিস্থিতি কিটা। না কালার চেঞ্জ হইতো না তো কালার গেটে। সো গাইজ এখন আমরা যাই ভিতরে গিয়া ড্রোন ফুটেজ লইমু। আর দেখি আমি ট্রাই করবো ড্রোন ফুটেজ এড করার, যদি না পারি তো আসান অফিসিয়ালও পাইবা আপনারা। তো যাই আমরা ভিতরে গিয়া দেখি। আমার কাছে তুমি মানে সাত রাজার ধন, আমার কাছে তুমি মানে অন্যরকম, আমার কাছে তুমি মানে আমার পোষা পাখি, দিনে রাইতে চোখ বুঝিয়া আমি তোমায় দেখি, তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না, তাই তো এই মুহূর্তে আমরা ছিলাম কি শিমুল বাগান। ভাই একটু তুমি লগেও আমরা গতবার যখন আমি শিমুল বাগান আইছি তখন ওই লগে শিমুল বাগানের গাছগুলো আসলো, গাছের ফুল আসলো লাল। আর এখন যেহেতু গরমের সময়, গরমের মাঝে ওই লগে গাছও ফুল নাই। আর আপনারা জানেন শিমুলের ফুল থেকে মেবি তুলা হয়, বালিশের তুলা হয়। আর সব থেকে এক্সপেন্সিভ মানে সব থেকে বালা মানের তুলা পাইতে হইলে শিমুলের গাছ লাগে মাসবি। আর এখন বর্তমানে দরকার পুরা গ্রিন, কিন্তু আমার আগের ভিডিও মাঝে সবটা লাল আসলো। এখনো চাইলে লাল হরিয়া দিতে পারবো কালা গেটিং করিয়া, বাট ফেক দেওয়ার দরকার নাই। আমরা এখন ও জায়গাতে আছি, এখন ও জায়গায় কিছু ফটো তুলমু। আর দেখো কেন প্রতিটা গাছ কিন্তু প্রতিটা গাছ একবারে সমান, মানে সিমিলার, এক সাইড থেকে পুরা এই সাইড দেখা যায়। কিন্তু ইনো সেই রকম বিজনেস হয়, ইনো ফানির বিজনেস করা যায়, পেয়ারার বিজনেস করা যায়, মানে খালি বিজনেস। আপনারা যদি জগ একটা লইয়া আর ইয়টা লইয়া আইন, ও দেখো আইন, ও আপনারা একটা গ্লাস 10 টাকা বেচতে পারেন। আর গুড়া মনে হইল গিয়ে 100 টাকা, গুড়া কক্সবাজারও 100 টাকা নাই। বাট ইনো ভাই তারা হইয়া মালিকানা দিন, যেহেতু এই জায়গাটা এর লাগে একটু বেশি লোয়া লাগে, ঠিক না নি ভাই? আপনার দোকানও কইছে। আর 100 টাকার থেকে আর কম হইতো না, কম দিলেন 20 টাকা কম দিলেন, মানে 80 টাকা। তো ভাই হইলে 80 টাকা দেখি আমরা একটু চক্কর উকর মারিয়া হয়তো গুড়াটাও চলো হইব, ফটো তোলার লাগবে অন্তত পক্ষে। তো যাই আও আমরা বাইরে যাই আর একটু দেখি। আর মেন কাহিনী লোক একটা আমার সেট আপ নাই, এটা লোক আসান নিলয়ের সেট আপ। তারা এখন গরমে শেষ, আমরাও গরমে শেষ। আর বিশেষ করিয়া ইটা সাইডের রাস্তাতে একটু হইলে গিয়া আপনার আর সমস্যা, রাস্তার মধ্যে অনেক ধুলাবালু। আমি বলবো যে যেহেতু এটা এখন একটা পর্যটন এরিয়া পুরা সুনামগঞ্জের দায়িত্বশীল যত মানুষ আছেন, উপরের লেভেলের বা সরকারি কর্মকর্তা যারা আছেন, রিকোয়েস্ট রইলে আপনারা সুন্দর এই জায়গাটা সুন্দরভাবে রাখার লাগে, সুন্দর একটা রাস্তার দরকার। তো সুন্দর একটা রাস্তা আপনারা তৈরি করিয়া দিবা। তো এখন আমরা রেস্ট লই একটু, আর আমি পারলাম গাইস লাইফের ফার্স্ট টাইম তাও ঘুরার উঠে। খেলা হবে, দৌড় হবে। সো গাইজ এখন আমরা গুড়াচড়ি একটু সামনে যাইমু, আর যাই একটা ভিডিও শুট লইমু, দেখি লওয়া যায় কি যায় না। নতুন প্রথম এক্সপিরিয়েন্স, এর আগে আমি শিমুল বাগান আইছি, বাট গুড়াচড়ি আমি ভিডিও করছি। তো আজকে হইব হারিও না রে ভাই, চাললে আমারে হালাই দিবি। আমাদের ঘোড়াগুলা ধরাইতেছে, আমি বুঝতেছি না কেন এত তাড়াতাড়ি যাইতেছে। তো এই ছিল আমাদের শিমুল বাগানের ট্যুর, দেখলা আমরা ঘোড়া নিয়ে মাস্তি করলাম। এরপর আমরা যাব বারিকাটিলায়। তো সবাই লেটস গো, চলো আমরা বারিকাটিলায় যাই। বাই বাই। ফাইনালি আমরা এই মুহূর্তে আসছে লাগে বারিকাটিলা উঠার হতে। তো ব্রো কি অবস্থা তোমার? জানালি অনেক হট লাগতেছে, নিজের কাছে হট লাগে, অনেক হট লাগতেছে। পুরা মনে করো আল্লাহ আমাকে এত হটনেস দিছে যে আমি হটে পুরো ছাড়খাড় হয়ে যাচ্ছি। কারণ কাহিনীটা হইতেছে যে আমরা এত উপরে উঠবো এই রোদের মধ্যে, এত উপরে। দেখো তোমরা তো চিন্তাই করতে পারো পাহাড়ি। আচ্ছা এরকম কোন অপশন আছে যে দিক থেকে আমাদেরকে তুইলে একটু উঠাইবো? এই অপশনটা তো ভাই আমরা জাফলঙ্গেও পাই নাই, কোনো অপশন নাই। এমন হইলে কত টাকা লাগছে? বাইক হ্যাঁ দিলাম, বাইক সিঙ্গেল যাবে তো। কত লাগবে? ওরে যদি তুলি বাইকটা তার উপরে উঠবে না, শুধু নিচেই যাবে। হ্যাঁ এই কথাটা কালকে আদার দিলে গেছিল, লাইফ জ্যাকেট আমাদের ভাষাতে পারবে না, কিন্তু ওর মতো 3টা ভাষা লাগবে।
এসেছো গোপনে, মুখে বলেছি যে নিও না তো টেনে, অজানা কি ভুলে সাজা কেটে চলি, জানি শুধরানো হবে না কখনো, তবু গভীরে সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে, গভীরে গভীরে সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে, সে পাশে নয় কি জানি না, সে পাশে নয় কি জানি না। Roses be red light, violets are dying, outside I'm smiling, inside I'm crying, blue sky, গাইজ ব্যাকসাইডে তো ইন থেকে অনেক অনেক জায়গা তো লেগে বালু যায়, ইন থেকে তুলিয়া তারা বালুক নিয়ে দেন, আমরা যে বালুটা পাই পুরা দেশও অনেক বালু অকল অন্তাকি যায়, দেখতে পারা যে প্রচুর নৌকা প্রচুর। দেখতে দেখতে আমরা ব্লগের একবার লাস্ট পর্যায়ে আইছি। তো যাই হোক সবশেষে কাহিনী লগিয়া টিম আহসান অফিসিয়ালে অনেক মিস করবো, আমি পার্সোনালি অনেক মিস করবো, সিলেটের সবাই মিস করবো। তো একে একে সিলেট ভ্রমণের অনুভূতিটা একটু শর্টলি সবে যদি আমার কাছে শেয়ার করো, তো এজন এজন। ওকে, তো সিলেট আমাদের জন্য মানে লাইক এত মজার একটা ট্যুর দিছে, মানে এত মজার একটা ট্রিপ দিছে, এটা বলার বাইরে। লাইক আমরা এত অ্যাডভেঞ্চার কখনো করি নাই, আহসান অফিসিয়াল ফুল টিম যে পরিমাণ অ্যাডভেঞ্চার করছে এই ট্যুরে, এটা বলার বাইরে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, এবং থ্যাংক ইউ সো মাচ জনিকে, তার জন্য আমরা এত মজা করে মানে ট্যুরটা একদম পুরো কাটায় কাটায় কমপ্লিট করতে পারছি। তো থ্যাংক ইউ সবাইকে, টাইমিং অনুযায়ী সব টাইমিং অনুযায়ী সব কিছু হয়েছে। যাই হোক বলো কিছু বলো। অনেক হট লাগলো সিলেটটা, প্রচুর হট, আমরা অনেক আনন্দ করছি। তো আমরা জনিকে অনেক মিস করবো, জনি অনেক আমাদের হেল্প করছে। হ্যাঁ, সবাই জনির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। সো গাইস, আসসালামু আলাইকুম। সিলেট ট্যুরটা অনেক মজার ছিল, আর আমরা বেশি মজা পাইছি হচ্ছে জনির জন্য, কারণ ও আমাদের সব কিছু হেল্প করছে। ও যদি না থাকতো তাহলে আমরা একটু প্যারা খাইতাম, আমরা পাগলের মতো ঘুরতাম, আমরা পাগলের মতন ঘুরতাম, মজা হইতো, মজা হইতো, কিন্তু এই মজা ফিল প্যারাটা নেই নি, জাস্ট মজাটা নিছি। সেই সিলেট সেই। থ্যাংক ইউ, আবার আসবা। ওকে 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 ব্রো। সো জনি এদিকে তো সিলেটের ব্লগ অনেক সুন্দর হয়েছে, আমরা অনেক মজা করছি, সব কিছুই করছি, আর স্পেশালি থ্যাঙ্কস টু জনি, কারণ জনি এই পোলাটার সব জায়গায় মানুষ, পৃথিবীর যে কোনো প্রান্তে যাবো মানুষ, সব পোলাবান সব কিছু আছে, সব জায়গায়। স্টে টিউন উইথ জনি এন্ড জনি হ্যাঁ পাপা। সো গাইস, আপনার লগে দেখাইবো নেক্সট কোনো ব্লগ, নেক্সট কোনো জায়গা। অত সময় পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।